দুটি মৃতদেহ অপেক্ষায় ছিল। মৃতদেহর আগে হয়েছে, দুটো ভিআইপিরা ছিল, সেই জন্য ভিআইপিদের জন্য দুটো বডির আগে কনভিন্স করে তাদের রাজি হয়েছিল। তো দুটো বডি ভিআইপি কে? আগে প্রাক্তন নির্মল ঘোষ ছিলেন, তারপরে প্রাক্তন চেয়ারম্যান ছিলেন। মানে নির্মল ঘোষের রিকোয়েস্টেই যেমন ওনারা থাকলে ওনারা তো একটা ভিআইপি আওতায় পড়েই, সেই কারণের জন্যে। অন্যান্য দেহগুলো অপেক্ষা করছিল। হ্যাঁ, কতগুলো? তো তখন বেশি ছিল না, একদিন মতো ছিল এরকম। কিন্তু কেন ওইগুলো থাকা সত্ত্বেও আগে তড়িগুলো নিয়ে যাওয়া হলো কেন? তার কারণ হচ্ছে ক্যাজরার ভয়ে, কিসের? পুলিশের এক গাদা লোকাল লোক ছিল না, খালি পুলিশ আর র্যাব। অভয়ের বাবার অভিযোগ, তাড়াহুড়ো করে দেহ দাহ করার উদ্দেশ্যই ছিল তথ্য প্রমাণ নষ্ট করে। 2024 সালে 9ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজে কর্তব্যরত তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দেয়। অভয়ের পরিবার প্রথম থেকেই অভিযোগ তোলে, ময়না তদন্তের পর পানিহাটি শ্মশানে নিয়ে গিয়ে তড়িঘড়ি তাদের মেয়ের শেষকৃত্য সেরে ফেলা হয়। ঘটনার দিন অভয়ের মৃতদেহ তাড়াহুড়ো করে দাহ করার ক্ষেত্রে অভিযুক্ত 3 জনের কি ভূমিকা ছিল তা বিস্তারিতভাবে পুলিশকে লিখিত জানিয়েছেন অভয়ের বাবা। ঘটনার দিন সন্ধে 7টা নাগাদ পানিহাটিতে তাদের বাড়ির সামনে অভয়ের মৃতদেহ এসে পৌঁছয়। তার বাবার অভিযোগ, সেই সময় তৎকালীন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ